প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেলে। আমি তাকিবুল হোসেন জয়, সহকারী শিক্ষক, ত্রিমোহনী আদর্শ উচ্চ বিদ্যালয়। আজকে আমরা আলোচনা করব তোমাদের সপ্তম শ্রেণী অনুশীলনী 2.2-এর 7 এবং 8 নম্বর অঙ্কটি। তো 7 নম্বর অঙ্কে চেয়েছে একটি দ্রব্য 190 টাকায় ক্রয় করে 175 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। অর্থাৎ 190 টাকাতে কোনো দ্রব্য ক্রয় করে যদি 175 টাকায় বিক্রি করা হয় তাহলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। শতকরা মিন্স 100। আর আমরা জানি যে লাভ বা ক্ষতি নির্ভর করে ক্রয় মূল্যের ওপরে। তাহলে আমরা যদি এখানে খেয়াল করি যে একটি দ্রব্য 190 টাকায় ক্রয় করে 175 টাকায় বিক্রি করেছে, তাহলে এখানে ক্রয় মূল্যটা বেশি, বিক্রয় মূল্য কম, তার মানে তার ক্ষতি হয়েছে। তাহলে আমরা লিখব 7 নম্বর দেওয়া আছে ক্রয় মূল্য হচ্ছে 190 টাকা আর বিক্রয় মূল্য হচ্ছে 175 টাকা। তা আমরা জানি ক্ষতি সমান সমান ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। তাহলে এখানে ক্রয় মূল্য ছিল 190 আর বিক্রয় মূল্য হচ্ছে 175 টাকা। তাহলে তার ক্ষতি হয়েছে কত? 190 থেকে 175 বিয়োগ করলে হবে 15। তো তার 190 টাকায় 175 টাকা বিক্রি করায় তার 15 টাকা ক্ষতি হয়েছে। তার মানে আমরা বলতে পারি যে 190 টাকায় ক্ষতি হয়েছে 15 টাকা, 1 টাকায় কত, আর যেহেতু শতকরা তার মানে 100 টাকায় কত। তো লিখব 190 টাকায় ক্ষতি হয়েছে 190 টাকায় ক্ষতি হয়েছে 15 টাকা। তাহলে সুতরাং 1 টাকায় ক্ষতি হয়েছে 190 টাকা, যদি 15 টাকা ক্ষতি হয় তাহলে 1 টাকায় ক্ষতি কম হবে। তাহলে 190 নিচে আর 15 উপরে। যেহেতু শতকরা বলেছে, শতকরা মানে 100, তাহলে 100 টাকায় ক্ষতি হয়েছে 1 টাকা থেকে বেশি, তাহলে 15 গুণন 100 নিচে হচ্ছে 190। তাহলে আমরা যদি কাটাকাটি করি, এটাকে যদি 10 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে 19, আর এটাকে 10 দিয়ে ভাগ করলে হচ্ছে 10। আর যেহেতু 19 হচ্ছে একটি মৌলিক সংখ্যা, একে আর ভাগ করা যায় না, তাহলে নিচে রইল 19 আর উপরে হচ্ছে 15 গুণন 10 অর্থাৎ 150। যেহেতু এটি একটি অপ্রকৃত ভগ্নাংশ তাহলে এখানে ভাগ করে দেখাইতে হবে। তাহলে 19 দিয়ে 150-এর মধ্যে যাই হচ্ছে 7 বার, 7 19-এ আমাদের গুণ করলে হবে 133। 7 19-এ 133 বিয়োগ করলে হবে 7 1। তাহলে 7 সমস্ত 19 ভাগের 17। তার মানে তার 190 টাকা যদি 15 টাকা ক্ষতি হয় তাহলে 100 টাকা তার ক্ষতি হবে 7 সমস্ত 19 ভাগের 100। তাহলে উত্তর 7 সমস্ত 19 ভাগের 17। যেহেতু শতকরায় প্রকাশ করেছি আমরা, তাহলে হচ্ছে আমাদের দিতে হবে পার্সেন্ট চিহ্ন, শতকরা চিহ্ন দিতে হবে। তাহলে এ হচ্ছে তোমাদের অনুসরণী 2.2-এর 7 নম্বর অঙ্কের সমাধান। এবার আমরা আলোচনা করব 8 নম্বর অঙ্কটি। 8 নম্বর অঙ্কে চেয়েছে 25 মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে সেই মূল্যে 20 মিটার কাপড় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। অর্থাৎ 25 মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে, কত মূল্যে তা আমাদের জানা নাই, সেই মূল্যে অর্থাৎ ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য এখানে এক সমান, সেই মূল্যে 20 মিটার কাপড় বিক্রি করলে শতকরা তার কত লাভ বা ক্ষতি হবে। যেহেতু সে 25 মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে সেই মূল্যে সে 20 মিটার কাপড় বিক্রি করে, তাহলে আমরা বুঝতে পারছি এর মধ্যে তার লাভ হয়। তাহলে আমরা যেহেতু এখানে কোনো মূল্য দেওয়া নেই, তা আমরা একটু ধরে নিব। মনে করি ক্রয় মূল্য, আমরা ধরে নিলাম ক্রয় মূল্য 100 টাকা। তাহলে বলছে 20 মিটার কাপড়ের যে মূল্য, তাহলে 20 মিটার কাপড়ের মূল্য হচ্ছে 100 টাকা। লিখব 20 মিটার কাপড়ের
ক্রয় মূল্য 20 মিটার কাপড়ের ক্রয় মূল্য 100 টাকা আমরা ধরে নিয়েছি। তাহলে সুতরাং 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য কম হবে, তাহলে 100 ভাগ 20 না হচ্ছে কাপড়ের মূল্য কত ছিল 25 টাকা। তাহলে 25 মিটার কাপড়ের ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, তাহলে 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য হবে কম, তাহলে 4×25 100 টাকা। আবার যেহেতু 20 মিটার কাপড় সেই একই মূল্যের দামে বিক্রি করে, তাহলে আমি এটাও বলতে পারি 20 মিটার কাপড়ের বিক্রয় মূল্য, 20 মিটার কাপড় সেই একই মূল্যে বিক্রি করে 100 টাকায়। যেহেতু এখানে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য একই বলে দিয়েছে, তাহলে 20 মিটার কাপড়ের বিক্রয় মূল্য 100 টাকা। তাহলে সুতরাং 1 মিটার কাপড়ের বিক্রয় মূল্য কম হবে, তাহলে 100 ভাগ 20 5 টাকা। তার মানে সে প্রতি মিটার কাপড় 4 টাকা দরে কিনে আনছে এবং প্রতি মিটার কাপড় 5 টাকা দরে বিক্রি করছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে তার প্রতি মিটার কাপড়ে লাভ হচ্ছে 1 টাকা। তাহলে লিখব লাভ সমান সমান 5 টাকা বিয়োগ 4 টাকা, যেহেতু বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তাহলে হচ্ছে 1 টাকা। তার মানে আমরা বলতে পারি, যেহেতু আমরা জানি লাভ বা ক্ষতি নির্ভর করে ক্রয় মূল্যের উপরে, তাহলে ক্রয় মূল্য ছিল 4 টাকা, তাহলে আমরা লিখতে পারি 4 টাকায় লাভ হয় 1 টাকা। তাহলে সুতরাং 1 টাকায় লাভ হয় কম হবে, তাহলে 4 নিচে উপরে 1। আর যেহেতু শতকরা বলেছে, শতকরা মানে হচ্ছে 100 টাকায় লাভ হয় বেশি, তাহলে 1 গুণন 100 নিচে হচ্ছে 4। তাহলে 4 দিয়ে যদি আমরা 100কে ভাগ করি, 4×25 100, তার মানে 25 টাকা। তার মানে তার 100 টাকায় লাভ হচ্ছে 25 টাকা। তাহলে উত্তর, যেহেতু শতকরা বলেছে তাহলে লিখব 25%। আর এই হচ্ছে তোমাদের অনুশীলনী 2.2 7 এবং 8 নম্বর অঙ্কের সমাধান। আশা করি তোমাদের অঙ্কগুলো ভিডিওটির সাহায্যে বুঝতে সুবিধা হয়েছে। তাহলে অবশ্যই বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে আমার সঙ্গেই থাকবে। ধন্যবাদ।